হেল্প হেল্প অর্থ সাহায্য করা, হেল্প অর্থ সাহায্য করা। আই উইল হেল্প ইউ, আমি তোমায় সাহায্য করব। আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। নো থ্যাঙ্কস, নো থ্যাঙ্কস অর্থ না ধন্যবাদ। আই ডোন্ট নিড এনি হেল্প, আই ডোন্ট নিড এনি হেল্প, আমার কোনো সাহায্যের দরকার নেই। হোয়াই, হোয়াই অর্থ কেন, হোয়াই, হোয়াই অর্থ কেন। বিকজ ইটস জাস্ট ফর মি, অর্থ কারণ এটা শুধু আমার জন্য। আই আন্ডারস্ট্যান্ড ইট, আই আন্ডারস্ট্যান্ড ইট, এখানে আন্ডারস্ট্যান্ডের মাঝখানে দেখেন আর আছে, আরের উচ্চারণটা হবে না, কারণ আরের পরে আছে এস, এস হলো কনসোনেন্ট। যদি কনসোনেন্টের জায়গায় ভাওয়েল হতো তাহলে আরের উচ্চারণটা হতো। আর টি এর উচ্চারণ টয় হবে, কারণ টি এর আগে টি এচ আছে, এস থাকার কারণে টি এর উচ্চারণটা টয় হবে। যদি এস না থাকতো তাহলে টি এর উচ্চারণটা ঠ হতো। এর অর্থ হলো আমি এটা বুঝতে পারছি। ম্যাটা, ম্যাটা অর্থ ব্যাপার, এটাকে আমরা আগে ম্যাটার বলতাম। সব আমরা জানি যে ওয়ার্ডের লাস্টে যদি আর থাকে তাহলে আর এর উচ্চারণ হয় না, তো এজন্য এটাকে আমরা ম্যাটার বলবো না, এটা হলো ম্যাটা। ম্যাটা অর্থ ব্যাপার। আর যদি কখনো কোনো ওয়ার্ডের মাঝখানে দুইটা ওয়ার্ড একই অক্ষর দুইটা থাকে, যেমন এখানে দেখতে পাচ্ছেন টি ডাবল আছে, এর একটার উচ্চারণ হবে তখন। টপ সিক্রেট, টপ সিক্রেট অর্থ অতি গোপনীয়, টপ সিক্রেট অর্থ অতি গোপনীয়। এখানে টি এর উচ্চারণ ঠ, আর সিক্রেটের পর মাঝখানে দেখেন আর আছে, এখানে আরের উচ্চারণটা হয়েছে, কারণ কি যে আরের পরে ই হচ্ছে বাওয়েল, এজন্য আরের উচ্চারণটা এখানে হয়েছে। ইটস টপ সিক্রেট ম্যাটার, ইটস টপ সিক্রেট ম্যাটার, এটা অতি গোপনীয় ব্যাপার। ডেঞ্জারাস, ডেঞ্জারাস অর্থ বিপজ্জনক। এখানে ডেঞ্জারাসের মাঝখানে ওয়ার্ডের মাঝখানে যে আর আছে, আরের উচ্চারণটা হয়েছে, কারণ এর পরে ও হচ্ছে বাওয়েল, বাওয়েল থাকার কারণে আরের উচ্চারণটা হয়েছে। যদি বাওয়েল না হতো তাহলে আরের উচ্চারণটা হতো না। ইজিলি, ইজিলি অর্থ সহজে, ইজিলি অর্থ সহজে। রিসেন্টলি, রিসেন্টলি অর্থ সম্প্রতি বা বর্তমানে, সাম্প্রতি বা বর্তমানে। ঠিল নাও, ঠিল নাও অর্থ এখন পর্যন্ত, আগে এটাকে আমরা টিল নাও বলতাম, তাই এখন থেকে আমরা ঠিল নাও বলবো। ওভারলুকড, ওভারলুকড অর্থ পরিদর্শন বা দেখাশোনা করা। এখানে মাঝখানে যে আর আছে, আরের উচ্চারণটা হয়নি, কারণ আরের পরে আছে এল, এল হচ্ছে কনসোনেন্ট, তাই আরের উচ্চারণটা হবে না। আর কে এর উচ্চারণ আমরা জানি, যেখানে যেখানে খ হতো আগে, সেখানে সেখানে এখন কে এর উচ্চারণ খ হবে। ক এর জায়গায় এখন থেকে আমরা খ বলবো। ওভারলুকড। প্রিভিয়াস, প্রিভিয়াস অর্থ আগের বা পূর্বের। এখানে প্রিভিয়াসের আরের উচ্চারণটা হয়েছে, কারণ আরের পরে ই হচ্ছে বাওয়েল, এজন্য আরের উচ্চারণটা এখানে হয়েছে। প্রিভিয়াস অ্যাড্রেস, প্রিভিয়াস অ্যাড্রেস অর্থ আগের ঠিকানা। সাফিসিয়েন্ট অর্থ পর্যাপ্ত পরিমাণ, সাফিসিয়েন্ট অর্থ পর্যাপ্ত পরিমাণ। ইনসাফিসিয়েন্ট অর্থ অপর্যাপ্ত, ইনসাফিসিয়েন্ট অর্থ অপর্যাপ্ত। ইনক্রেজ, ইনক্রেজ অর্থ বৃদ্ধি পাওয়া, ইনক্রেজ অর্থ বৃদ্ধি পাওয়া। ইটস ইনক্রেজিং ডে বাই ডে, ইটস ইনক্রেজিং ডে বাই ডে। এখানে ডে এ ওয়াই একসাথে থাকলে আমরা জানি একটা রশ্মি যুক্ত করতে হবে, তাই আগে আমরা ডে বলতাম, এখন থেকে এটাকে ডেই বলতে হবে। এর অর্থ হলো এটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ইটস ভেরি আননেসেসারি, ইটস ভেরি আননেসেসারি। এইখানে এই ভ্যারির দেখেন আরের উচ্চারণটা হয়েছে, কারণ আরের পরে ওয়াই, ওয়াইটা হচ্ছে সেমি বায়েল, এর জন্য আরের উচ্চারণটা হয়েছে। আর আননেসেসারি, এখানে যে আর আছে আরের পরেও ওয়াই, এজন্য এই আরের উচ্চারণটা হয়েছে, কারণ আমরা জানি ডাব্লিউ এবং ওয়াই হচ্ছে সেমি বায়েল, তাই ভায়েল এবং সেমি বায়েল যদি আরের পরে থাকে তাহলে আরের উচ্চারণটা হয়। এর অর্থ হচ্ছে এটা খুবই অদরকারি। ইউ উইল বি হ্যাপি উইথ মি, ইউ উইল বি হ্যাপি উইথ মি।
এর অর্থ হচ্ছে তুমি আমার সাথে সুখী হবে। উইল ইউ ম্যারি মি? উইল ইউ ম্যারি মি? এখানে ম্যারি আরের দুইটা আরের একটা আরের উচ্চারণ হবে। এর অর্থ হচ্ছে তুমি কি আমাকে বিয়ে করবে? উইল ইউ হেল্প মি? উইল ইউ হেল্প মি? তুমি কি আমাকে সাহায্য করবে? তুমি কি আমাকে সাহায্য করবে? আই উইল হেল্প ইউ লেটার। এখানে আমরা আগে এটাকে লেটার বলতাম, এখন থেকে এটাকে লেটার বলবো, কারণ লাস্টে আরের উচ্চারণটা হবে না, কারণ আরের পরে পাংচুয়েশন মার্ক আছে, এজন্য আরের উচ্চারণটা হবে না। এর অর্থ হচ্ছে আমি তোমাকে পরে সাহায্য করব। উইল ইউ বি মাই গার্লফ্রেন্ড? এখানে গার্লফ্রেন্ডের যে আর আছে, আরের পরে এল থাকার কারণে প্রথম আরের উচ্চারণটা হবে না, দ্বিতীয় আরের উচ্চারণটা হবে, কারণ এখানে দ্বিতীয় আরের পরে আছে আই, আর আইটা হচ্ছে একটা ভাওয়েল, এর জন্য এই আরটার উচ্চারণ হবে। তাই গার্লফ্রেন্ড। তুমি কি আমার প্রেমিকা হবে? আই হ্যাভ আ বয়ফ্রেন্ড। এখানে এর উচ্চারণটা আ হবে, কারণ কোনো সেন্টেন্সের মধ্যে যদি এ আর্টিকেল হিসাবে হয় তাহলে এর উচ্চারণটা হবে আ, আর বয়ফ্রেন্ডের এখানে যে আরটা আছে আর উচ্চারণটা হবে, কারণ এর পরে আছে ভাওয়েল। এর অর্থ হচ্ছে আমার একজন প্রেমিক আছে। শি হ্যাজ বয়ফ্রেন্ড। শি হ্যাজ বয়ফ্রেন্ড। তার প্রেমিক আছে। তার প্রেমিক আছে। আই উইল কামিং সন। আই উইল কামিং সন। আমি দ্রুত আসব। আমি দ্রুত আসব। আই উইল গো। আই উইল গো। আমি যাব। আই উইল গো। আমি যাব। আই এম কামিং সন। আই এম কামিং সন। আমি দ্রুত আসছি। আমি দ্রুত আসছি। ট্রাই। ট্রাই অর্থ চেষ্টা করা। ট্রাই অর্থ চেষ্টা করা। আই উইল ট্রাই। আই উইল ট্রাই। আমি চেষ্টা করব। আমি চেষ্টা করব। আই উইল ট্রাই টু কাম। আই উইল ট্রাই টু কাম। আমি আসার চেষ্টা করব। আমি আসার চেষ্টা করব। ক্রস অত অতিক্রম বা হারিয়ে যাওয়া। এখানে ছির উচ্চারণটা আগে আমরা ক করতাম, তাই এটার জায়গায় এখন আমরা খ বলবো, ক্রস। ইউ আর ক্রসিং ইউর লিমিট। ইউ আর ক্রসিং ইউর লিমিট। তুমি তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ। তুমি তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ। ইটস নট নেগেটিভ ম্যাটার। নেগেটিভ ম্যাটার। এখানে নেগেটিভের টি এর উচ্চারণটা ঠ করব, আর ম্যাটারের আমরা ম্যাটা বলবো, লাস্টে আরের উচ্চারণটা হবে না। এটা বাজে কোনো ব্যাপার না। সাইলেন্ট। সাইলেন্ট অর্থ চুপ থাকা। সাইলেন্ট অর্থ চুপ থাকা। হোয়াই ইউ আর সাইলেন্ট। হোয়াই ইউ আর সাইলেন্ট। এখানে সাইলেন্টের যে টিটা আছে লাস্টে, টি এর উচ্চারণটা আমরা জানি ঠ হবে। চুপ করে আছো কেন? চুপ করে আছো কেন? নাথিং টু সেই। নাথিং টু সেই। এইখানে টি এর উচ্চারণ আমরা জানি ঠ হবে, আর সেই যেহেতু এ ওয়াই একসাথে আছে তাই একটা রশ্মি যুক্ত হবে। নাথিং টু সেই অর্থ কিছুই বলার নাই। ডু ইউ নো মি? ডু ইউ নো মি? তুমি কি আমাকে চিনো? ডু ইউ নো মি? তুমি কি আমাকে চিনো? গিভ অ্যান্ড হ্যাভ। গিভ অ্যান্ড হ্যাভ। দেওয়া আছে। গিভ অ্যান্ড হ্যাভ দেওয়া আছে। আই ওয়াচ ইট এভরি ডে। আই ওয়াচ ইট এভরি ডে। আমি এটা প্রতিদিন দেখি। ডু ইউ ব্রাশ ইউর টিথ? ডু ইউ ব্রাশ ইউর টিথ? এখানে টিথ বলতাম আমরা এটাকে, এখন থেকে এটাকে টিথ বলবো, কারণ টি এর উচ্চারণটা ঠ। তুমি কি তোমার দাঁত মাজো? তুমি কি তোমার দাঁত মাজো? নাও আই এম ইন বাথরুম। নাও আই এম ইন বাথরুম। এখানে বাথরুমের আরের উচ্চারণটা হবে, কারণ আরের পরে ও হচ্ছে ভাওয়েল। আমি এখন গোসলখানায়। আমি এখন গোসলখানায়। ভাত অর্থ গোসল। ভাত অর্থ গোসল। এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ অর্থ ব্যয়বহুল। এখানে পি এর উচ্চারণটা ফ হবে। এইম অর্থ লক্ষ্য। এইম অর্থ লক্ষ্য।
ইটস ভেরি এক্সপেন্সিভ ম্যাটার। ইটস ভেরি এক্সপেন্সিভ ম্যাটার। এখানে ম্যাটারের আরে উচ্চারণটা হবে না। এটা খুবই ব্যয়বহুল ব্যাপার। লাইফ, লাইফ অর্থ জীবন। লাইফ অর্থ জীবন। এই মিন লাইফ, এই মিন লাইফ, এই মিন লাইফ অর্থ জীবনের লক্ষ্য, জীবনের লক্ষ্য। বার্ড, বার্ড অর্থ পাখি। এটাকে আমরা আগে বার্ড বলতাম। এখানে মাঝখানে আরের উচ্চারণটা হবে না, কারণ আরের পরে যে ডি আছে এই ডিটা হচ্ছে কনসোনেন্ট, তাই আরের পরে যদি কনসোনেন্ট থাকে তাহলে আরের উচ্চারণটা হয় না। খাও ইজ আওয়ার ডোমেস্টিক অ্যানিম্যাল। খাও ইজ আওয়ার ডোমেস্টিক অ্যানিম্যাল। গরু আমাদের গৃহপালিত পশু। হেয়ার আর সাম বার্ডস নেম। হেয়ার আর সাম বার্ডস নেম। এখানে কিছু পাখির নাম দেওয়া আছে। ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল। এখানে এক্সাম্পলের যে পিটা আছে, পি এর উচ্চারণটা আমরা জানি ফ হবে। উদাহরণস্বরূপ, উদাহরণস্বরূপ। ডোমেস্টিক, ডোমেস্টিক অর্থ গৃহপালিত। অ্যানিম্যাল, অ্যানিম্যাল অর্থ প্রাণী। অ্যানিম্যাল অর্থ প্রাণী। ডোমেস্টিক অ্যানিম্যাল অর্থ গৃহপালিত পশু। হ্যান, হ্যান অর্থ মুরগি। হ্যান অর্থ মুরগি। খক, খক অর্থ মোরগ। এখানে আমরা এটাকে আগে কক বলতাম, এখন কয়ের জায়গায় খ বলবো। ডাক, ডাক অর্থ হাঁস। ডাক অর্থ হাঁস। এইখানে এই যে কে দেখছেন, কে এর উচ্চারণটা এখানে খ হবে। সোয়ান, সোয়ান অর্থ রাজহাঁস। সোয়ান অর্থ রাজহাঁস।